আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ঝিঙে বড়া রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার প্রিপারেশন যা লাগছে, তো এখানে আমি ৩-৪ কোয়া রসুন নিয়েছি, ২ টো পেঁয়াজ নিয়েছি আর ৪-৫ টা কাঁচামরিচ নিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি। আর আমি মুগের ডাল ১ কাপ মুগের ডাল ভিজিয়ে রেখে একটু বেটে নিয়েছি। ওটা আসলে দেখাতে পারিনি। তো যাই হোক এগুলো দিয়ে এই বেটে রাখা পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রায় ৫-৭ মিনিট ফেটিয়ে নিয়ে আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে একটু বড়া শেপ করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকে অনেকে গোল গোল করেও করতে পারে, অসুবিধা নেই। যার যার মানে সৌন্দর্য অনুযায়ী সে সেই করতে পারে। তো আমার হাতে আজকে খুবই কম সময় খুব তাড়াহুড়া করে রান্না করেছি। এর মাঝেও ভিডিওটা কিন্তু করতে ভুলিনি। তো যাই হোক আমি অন্য একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এর ভিতরে ২ টো তেজপাতা আর ১/২ চামচ কালো জিরা ফোড়ন দিয়েছি। আর ২ টো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর ভিতরে খুবই হালকা মসলা দিব, মানে সব মসলাই দিব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো ১/২ চামচ করে দিয়েছি। দিয়ে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার ভিতরেও আমি ১ চা চামচ হলুদের গুঁড়ো আর ১/২ চামচ ধনিয়া গুঁড়ো, হ্যাঁ? এটা দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে আমি মশলাটা ২-৪ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, হ্যাঁ? তো মশলাটা যখন কষিয়ে মানে কষানো শেষ হয়ে যাচ্ছে, আমি একটু হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কারণ বারবার মশলাটা অল্প মশলা তো বারবার লেগে যাচ্ছে। আর তেলও আমি কিন্তু খুব মানে কমই দিয়েছি। দিয়ে ঝিঙেটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই যে ঝিঙা তরকারির ভিতরে না অনেকটা পানি বের হয়ে যায়। তো যাই হোক মানে ২-৪ মিনিট একটু নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা ডালের বড়াটা ঝিঙার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিব ২-৪ মিনিট একটু ঢাকা দিয়ে ঢাকনাটা উঠিয়ে মানে দেখছি এটা আসলে মানে বেশ মানে 50% রান্না হয়ে গেছে। আর এর ভিতরে ঢাকা দেব না। এখন হালকা একটু পানি দিয়ে দেবো। 1/2 কাপেরও কম একটু গরম পানিকে ব্যবহার করেছি। দিয়ে এখন যতটুকু মানে বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো মানে রান্নাটা যখন নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ২-৪ টা। যেহেতু আমার বড়ার ভিতরে মানে যখন আমি ডালের বড়াটা করছিলাম তার ভিতরে তো আমার কাঁচামরিচ দেওয়াই ছিল। এজন্য হালকা মরিচ দিয়েছি। আর হালকা পাতলা একটু সবজিও রান্না করে নিলাম। যেহেতু বাচ্চারা খাবে এজন্য বেশি ঝাল করি নাই। আর আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।